হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকের আমাদের এখানে রান্না পূজা, মানে ভাদ্র মাসের 29 তারিখে রান্না পূজা হয়। এই রান্না পূজাটা কিন্তু মা মনসার পূজা হয়, তোমরা সকলেই প্রায় জানো। তো এখন বাজে প্রায় 6:30। তো আমার ননদের বাড়িতে রান্না পূজা আছে, আর আমাকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন বলতে গেলে আমাকে যেতে বলেছে, একটু রান্নাবান্নার জোগাড় যান্ত্রিক করতে হবে। তো সেই জন্য আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে রেডি হয়ে পড়েছি। আর এইদিকে ঠাকুমাকে একলাকে রেখে যেতে হচ্ছে, কারণ কিছু করার নেই। আমার মেয়েকে রেখে যাব বলেছিলাম, কিন্তু মেয়েও বলছে পিসিমণির বাড়িতে যাব, আর ছেলে তো যাবে। তো সেই জন্য কী করা যাবে? তো ঠাকুমা বলল তোরা যা, আমি বাড়িতে একা থাকতে পারবো। তো উনি যেহেতু থাকতে পারবে বলেছে, তো সেই জন্যে আমাকে একা রেখে আসতে হলো। কিছু করার নেই, তোমরা তো দেখতে পাচ্ছ। আমাকে কিন্তু এরকম কোথাও যেতে গেলে তখন অসুবিধা হয়, ঠাকুমার জন্যে কিছু করার থাকে না। উনি তো হাঁটা চলা করতে সেরকম একটা পারে না, তো সেই জন্য ওনাকে রেখে আসতে হলো। আর এসে এইদিকে দেখছি ননদ মানে কাজ টাজ করছে। আর সত্যি বলতে গেলে রান্না পূজার অনেক আয়োজন থাকে, অনেক ঝামেলা থাকে, মানে অনেক কাজকর্ম করতে হয়। বাড়ির ঘরদোর মোছামুছি থেকে সমস্ত জিনিস পরিষ্কার টরিষ্কার করা থেকে সব কিছুই কিন্তু রান্না পুজোর উপলক্ষে আগে থেকে করে রাখতে হয়, আর প্রচুর খাটাখাটুনি করতে হয়। তো সেই জন্য দিদিরও শরীরটা খুব একটা ভালো নয়, তবে আমাকে একটু বিকাল বিকাল আসতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি। আমার গোপাল সোনা আর এই ঠাকুমা রয়েছে, তাদেরকে একটু গুছিয়ে গাছিয়ে রেডি করে তবে কিন্তু আমাকে আসতে হয়েছে। কি করব বলো? তো আমি যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই জন্যে ভাজাভুজিগুলো সমস্তটা কিছু যা হবে নিরামিষ যেগুলো হবে সেগুলোকে আমাকে করতে হবে। আর যেহেতু আমরা নিরামিষ খাই, তো পান্তা প্রসাদ আমরা খাবো, তো সেই জন্যে সব কিছু নিরামিষ, সেইগুলো আলাদাভাবে হবে, আলাদা উনানে হবে। মাছটা যারা খাবে, মানে দিদিরা করবে, মাছ তো দিদিদের আছে, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গায় হবে। তো এই রান্নাঘরটায় কিন্তু শুধুমাত্র নিরামিষের আয়োজন যেগুলো আছে সেগুলোই শুধু হবে। আর দিদি ওইদিকে উনানে মানে ভোগের ভাতটা বসিয়ে দিচ্ছে। আর বাদবাকি আমি যা এগুলো কাটাকুটি করব সেগুলো দিদি দেখিয়ে দিল, দিয়ে আমি কেটে কুটে নিজে হাতে আমি সমস্ত কিছু ভাজাভুজি করব। আর আমাদের কিন্তু ছোটোবেলা থেকে আমাদের মানে রান্না পুজোর দিনে পান্তা খেয়েই অভ্যেস। মানে রান্না পুজো আসলে মানে পান্তা প্রসাদটা না পেলে যেন মনটা কিন্তু ছটফট করে। তো প্রত্যেক বছরই মানে পান্তা খাওয়ার জন্য করি, কিন্তু সব বছর কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো আমরা নিরামিষ খাই, তো প্রত্যেকের বাড়িতে আজকালকার দিনে মানে মানে রান্না পুজোই মানে কিন্তু মাছটা অবশ্যই হবে, মাছ চিংড়ি। তো সেই জন্য কোথাও আমি গিয়ে মানে খাই না। খাই না বলতে গেলে আগে খেতাম, মানে আমার যেখান থেকে দীক্ষিত হয়েছি সেখান থেকে কিন্তু পান্তা প্রসাদ আমরা পাইনি রান্না পুজোর দিনে। তো এই বছর সেই জন্য দিদি বলল যে সব কিছু নিরামিষ হবে, নিরামিষটা সম্পূর্ণ ছাড়ভাবে হবে। তো এইদিকে একটা মাটির উনানে মানে ভোগ হচ্ছে, একদম নতুন উনান। আর এই যে আমাদের গ্যাস সিলিন্ডারটা মানে উনানটা নিয়ে আসা হয়েছে, আর নিরামিষের কড়া টড়া সব কিছু দিদিদের ছাড় রয়েছে, সেগুলো আমাদের জন্য আলাদা করে সব কিছু হচ্ছে। এদিকে দিদি ভোগের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আমি সবজি টবজিগুলো কেটে নিয়েছি, এগুলো ভাজাভুজি হবে। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু এই ভিডিওটা খুব ভালো করে এডিট করতে পারিনি। যেটুকুনি বাইরে থেকে আমার মেয়ে একটু ক্যামেরা করেছিল, ধরেছিল ফোনটা, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তোমরা একটু প্লিজ ভালো করে মানে একটু ম্যানেজ করে নিও, কারণ ভিডিওটা আমি সম্পূর্ণ খুব ভালো করে এডিট করে তোমাদেরকে পরিষ্কার করে ক্লিয়ার করে দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তবে তোমরা একটু প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তো দেখো আমার ভাজাভুজিগুলো কাটাকুটি হয়ে গেছে, এবারে ভাজাভুজি স্টার্ট করব। আর আমার ছেলে তো ভীষণ আনন্দ, পিসিমণির বাড়িতে এসছে, তো খুব আনন্দ করছে। আর এদিকে কিন্তু দিদিদের কলার বড়া হয়, কলার বড়া মানে দিদির শাশুড়ি মা যেগুলো যা যা করতো সেগুলোই সমস্ত কিছু দিদিরা প্রত্যেক বছরে করে। তবে দিদির শাশুড়ি মা কিন্তু বেঁচে নেই, তো দিদির শাশুড়ি মা প্রত্যেক বছরে সব কিছুই করতো। তো বয়স হয়ে যাওয়ার পর থেকেই দিদির কাছে দিয়েছে রান্না পুজোর দায়িত্বটা। তো সেই জন্যে সেই দিদির শাশুড়ি মা যা যা আয়োজন করতো সেগুলোই সব কিছু জোগাড় করে, আর এক্সট্রা যা করে সেগুলোই থেকে যায়। তো রান্না পুজোর এটাই নিয়ম, মানে যেটা পুজোতে থাকে আয়োজন থাকে যেটা করে আসে একভাবে, কিন্তু সেটাই মানে সেই সেই অনুযায়ী কিন্তু খাবার মানে ভোগ টোগগুলো মানে তৈরি করতে হবে সব কিছু। আর আমি এইদিকে কলার বড়াগুলো করে দিচ্ছি। আর সত্যি বলতে রান্না পুজোর মেন হলো এই কলার বড়া,
বড়াটা হয়, মানে এই মানে পিঠেটা সবাই বেশি ভালোবাসে লাস্ট মোমেন্টে, মানে পাতেতে পিঠেটা দিতে হবে। আর সবাই দেখবে পান্তা টান্তা খাওয়ার পরে দেখবে পিঠেটাই মানে সবাই বলে যে লাস্টে খাবো। আর শুকনো খাবার হাতে করে নিয়ে নিয়ে নেয়, এটা ভালো লাগে। তো পিঠে দিদি বলছিল যে বেশি করতে হবে না, অল্প করে করো। আর দিদির শরীরটা একটুও ভালো না, খুবই খারাপ। তাই দিদি বলছিল একটু যা গলা হয়েছে মানে আর করতে হবে না, রেখে দাও, অনেক রাত হয়ে যাচ্ছে, ফ্রিজের মধ্যে রেখে দিতে বলছে। কিন্তু আমি বললাম যে না, মানে তৈরি করা করা আছে যখন করে দিই, কারণ গলাগুলো মাখা রয়েছে আর বেকার নষ্ট করে কি হবে। তো সেই জন্য আমি এগুলো ফাটিয়ে ফাটিয়ে করছি। আর জায়গাটা ছোট ছিল, একসঙ্গে অনেকগুলো মাখিয়েছি, তাই অল্প করে ঢেলে ঢেলে আমি একটু একটু করে ফাটিয়ে নিয়ে করছি। আর একটু সুজি দিয়েছি তো, একসঙ্গে মাখিয়েছি, সুজিগুলো না ডালা ডালা হয়ে গেছে, তাই ভালো করে ফাটানো হয়নি। তো আস্তে আস্তে অল্প অল্প করে করছি। আর এই দিকে ছাড়ভাবে কিন্তু দিদি দেখতে পাচ্ছ অন্যদিকে অন্য রান্নাঘরে দিদি এখানে মানে আমিষগুলো করছে, মাছ টাছ যেগুলো দিদিদের হয় সেগুলো করছে। তো আমাদের কিন্তু সম্পূর্ণ ছাড়ভাবে আলাদাভাবে নিরামিষের খাবারটা করছে, যেহেতু আমরা একদম সম্পূর্ণ মাছ টাছ ছুঁই না, স্পর্শ করি না, বা আমাদের বাড়িতে কিছু হয় না। তো সেই জন্যে দিদিরা আলাদা জায়গায় রেখেছে আর আমাকে আলাদা ঘরে ভোগের এটা করতে দিয়েছে। তো আমি তো খুবই খুশি, কারণ সত্যি আমাদের রান্না পুজোর প্রসাদ পাওয়া হয় না। তবে আমার বাড়িতে গোপাল আছে, আমরা কিন্তু যা কিছু খাই ভগবানকে আগে সর্বপ্রথম নিবেদন করি, তো সেটাই তারপরে প্রসাদ পাই। তো সেই জন্য গোপাল সোনাকে প্রসাদ দেওয়া হবে বলে দিদি আরও বেশি করে কিন্তু একদম কোনো কিছু ঠেকাঠেকি করেনি, সমস্তটা কিছু সব কিছু মানে আমিষের জায়গায় আমিষের আর নিরামিষের জায়গায় নিরামিষ। এমনকি বাসনপত্রও কারোর সঙ্গে কারোর মানে স্পর্শ করতে দেয় না। সত্যি দিদির যেগুলো একদম নতুন কেনাকাটি সমস্ত কিছু ছিল সেগুলোই আমাদেরকে বার করে দিয়েছে। আর এই উনুনটাও কিন্তু একদম নতুন, এটা আমার শাশুড়ি মা তৈরি করে রেখেছিল অনেকটা, খুবই সুন্দর উনুনটা। আর রাত্রে রান্নাবান্না হয়ে গেছে, নিরামিষগুলো ছাড় করে রেখেছে, আর দিদিরা এদিকে মানে একটু কাপড়টা ঘিরে দিচ্ছে আর একটু শাক বাজিয়ে তারপরে ভোগের ভাতে জল দিয়ে দিয়েছে। আমার আসতে প্রায় 2:30 হয়ে গেছে, 2টো 2:30 3টে প্রায় বেজে গেছে। আর পরের দিনে আবার স্নান টান করে আমার গোপাল সোনাদেরকে তো তোমরা দেখেছো অনেকেই, আমার 3 গোপাল সোনা, তো 3 গোপাল সোনাকে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি 3জনকে নিয়ে যেতে পারিনি। আমার বড় গোপালকে মণিসোনাকে নিয়ে যাচ্ছি। মণিসোনাকে স্নান টান করিয়ে মানে আমার গোপাল সোনাদেরকে স্নান টান করিয়ে রেডি করে নিয়ে গেছি ওর পিসিমণির বাড়িতে। ওর পিসিমণি বলেছিল গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে, মানে যেগুলো আমি নিরামিষ করেছি। কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি ওরা তো অতটা জানে না, যেটাও আগে যা কিছু করো ভোগ নিবেদন করো যাই করো আগে কিন্তু সর্বপ্রথম ভগবানকে উদ্দেশ্য করে সব কিছু নিবেদন করতে হয়, তারপরে দেবদেবীদের। তো মা মনসা যেহেতু দেবী, তো সেই জন্যে গোপাল সোনা কিন্তু ভগবান, তো সেই জন্যে গোপালের মানে পুজোটা আগে হওয়ার কথা ছিল। তবে ওর পিসিমণি যেগুলো খাবার আলাদা হয়েছে সব কিছু কিন্তু আগে যেহেতু মা মনসাকে ধরে দিয়েছে, পরে আমাকে বলেছে যে গোপাল সোনার জন্য আলাদা করে তুমি তুলে নাও, কিন্তু আমি সেটা আর করিনি। বললাম যে সেই মানে আগ জিনিস কিন্তু মা মনসাকে নিবেদন করা হয়েছে, মানে প্রসাদ হয়ে গেছে, তো সেটা কিন্তু আর ভগবানকে নিবেদন করা যাবে না। ভগবানের প্রসাদ কিন্তু সবাইকে নিবেদন করা যায়, কিন্তু অন্য দেবদেবীর প্রসাদ ভগবানকে দেওয়া যাবে না। তোমরা যারা জানো না তোমরা এটা প্লিজ মনে রেখো, এটা কিন্তু সব জায়গায় হয়। দেখবে যখন কিছু পূজা হয় কোনো জায়গায় সবার আগে কিন্তু নারায়ণ পূজা হয়, তারপরে সব কিছু সেই পূজার অন্যান্য মানে পূজাটা হয়। তো তারপরে তো আমরা কী করবো, ওর পিসিমণির মনটা খারাপ, বুঝে উঠতে পারে না। আর আমি সত্যি বলতে আমি আসতে একটু দেরি করেছি, আমি একটু যদি তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো আমার গোপাল সোনাকে প্রসাদ নিবেদন করতে পারতাম, ভোগ নিবেদন করতে পারতাম। তো সেটা তো আমি দেরি করেছি আর ওর পিসিমণিরা অতটা বুঝতে পারে না। তো তারপরে কি করা যাবে, ওর পিসিমণি আবার ফল টল দিয়ে দিল। তো তারপরে আমরা পান্তা টান্তা খেলাম, যেহেতু পান্তাটা ছাড়ভাবে সব কিছু ছিল, তো সেই জন্যে অসুবিধা হয়নি। তবে আমার গোপাল সোনাকে আমি এমনি ওরা ফল টল দিয়ে দিয়েছে। তো পান্তা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আর শরীরটা খুবই খারাপ, আর এমনিতে পান্তা খেলে কিন্তু ঘুম ঘুম পায় আর শরীরটা কিন্তু অলস মতন ভাব লাগে। তো সারাদিন আজকে পান্তা খেয়েই দিন কাটাতে হলো। তো এমনি পান্তা খেতে সবারই খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা রান্না পুজোর দিন এরকম পান্তা খেয়েছো আমাকে কমেন্ট করিয়ে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ
মানে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে কেউ ভুলো না। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো রাধে রাধে, হরি বল।